ফোল্ডেবল বা ফ্লিপ ফোনের জগতে কিন্তু স্যামসাংই সেরা। সেই ধারাবাহিকতায় কিন্তু স্যামসাং তাদের জেড ফ্লিপ সিরিজের নতুন ফোন লঞ্চ করে দিয়েছে, স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 FE। এর আগের একটি ভিডিওতে আমরা কিন্তু জেড ফ্লিপ 7 নিয়ে কথা বলেছিলাম, আর আজকে আমরা কথা বলবো জেড ফ্লিপ 7 FE এই ফোনটি নিয়ে। মূলত আজকের এই ভিডিওতে এই ফোনটির ফুল স্পেক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। প্রথমে যদি ফোনটির লুকস এন্ড ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটির ব্যাক সাইডে গ্লাস ব্যাক ব্যবহার করা হয়েছে, যেখানে গরিলা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন থাকছে, আর ফ্রেমে অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে। এই ফোনটিতে একটি ফিজিক্যাল সিম এবং 2টি সিম ব্যবহারের সুযোগ থাকছে, তবে সর্বোচ্চ 2টি সিম আপনারা একসাথে ব্যবহার করতে পারবেন, অর্থাৎ একটি ফিজিক্যাল সিম, একটি সিম, নয়তোবা 2টি সিম ব্যবহার করতে হবে। ধুলাবালি এবং পানি থেকে রক্ষা করার জন্য এই ফোনটিতে IP48 এর রেটিং থাকছে, যার ফলে এই ফোনটি 1.5 মিটার পানির নিচে 30 মিনিট সার্ভাইভ করতে পারবে। আর এই ফোনটির ওয়েট হচ্ছে 187 গ্রাম, এবং আনফোল্ড অবস্থায় এই ফোনটির থিকনেস হচ্ছে 6.9 মিলিমিটার, এবং ফোল্ড অবস্থায় এই ফোনটির থিকনেস হচ্ছে 14.9 মিলিমিটার। দেন এই ফোনটির ডিসপ্লে নিয়ে যদি বলি, তাহলে প্রথমে চলুন এই ফোনটির কভার ডিসপ্লে নিয়ে আমরা বলি। এই ফোনটির কভার ডিসপ্লেতে 3.4 ইঞ্চিসের একটি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটি সুপার অ্যামোলেড প্যানেল। এই ডিসপ্লেতে 60 হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আর রেজুলেশন হচ্ছে 720x748 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 306 পিপিআই। এই ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস 2, আর এই কভার ডিসপ্লেতে 2600 নিটসের পিক ব্রাইটনেস দিয়েছে। দেন এবারে চলুন এই ফোনটির মেন ডিসপ্লে বা ফোল্ডেবল অবস্থায় যেই ডিসপ্লে পাওয়া যায় সেই ডিসপ্লে নিয়ে আমরা কথা বলি। সেখানে আপনারা 6.7 ইঞ্চির ফোল্ডেবল ডাইনামিক এলটিপিও অ্যামোলেড 2X ডিসপ্লে দেখতে পাবেন। এই ডিসপ্লেতে 120 হার্টজের রিফ্রেশ রেট থাকছে এবং HDR10+ এর সাপোর্ট থাকছে, আর 2600 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। এই ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 85.5%, আর রেজুলেশন হচ্ছে 1080x2640 পিক্সেল, পিক্সেল ডেনসিটি 426 পিপিআই। স্যামসাং এর এই ফোনটি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 16 এ পাওয়া যাবে, যার ব্যাকএন্ডে থাকবে One UI 8, আর এই ফোনটিতে আপ টু 7 ইয়ার অ্যান্ড্রয়েড আপডেট আসবে। স্যামসাং এর এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Exynos 2400 এর একটি চিপসেট, যেটি 4 ন্যানোমিটারের ফেব্রিকেশনে তৈরি করা। আর এখানে কিন্তু 10 কোর সিপিইউ থাকছে, যেখানে 1x3.2 GHz Cortex X4, 2x2.4 GHz Cortex A720, 3x2.4 GHz Cortex A720 এবং 4x1.95 GHz Cortex A520, আর জিপি হচ্ছে Xclip 940। 2টি র্যাম রোম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি। বেস ভেরিয়েন্ট শুরু হচ্ছে 8GB র্যাম 128GB রোম থেকে, এছাড়াও 8GB র্যাম 256GB র্যাম রোমের ভেরিয়েন্ট থাকছে। স্যামসাং এর এই ফোনটিতে ডুয়াল ক্যামেরা সেটআপ থাকছে, যার মেইন ক্যামেরাতে 50 মেগাপিক্সেল একটি ক্যামেরা থাকছে। এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার, আর এই ক্যামেরাতে স্টেবিলাইজেশন হিসেবে থাকছে OIS। তার সাথে একটি 12 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের একটি আল্ট্রা ওয়াইড শুটার থাকছে, যেটি দিয়ে 123 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যাবে। এই ফোনটি দিয়ে সর্বোচ্চ 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করা যাবে, আর 1080p থেকে স্লো মোশন ভিডিও থাকছে। আর ভালো বিষয় হচ্ছে যে এই ফোনটিতে কিন্তু HDR10+ এ ভিডিও হবে। এই ফোনটির সেলফিতে সিঙ্গেল ক্যামেরা দেওয়া হয়েছে, সেটি 10 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের, আর এই ক্যামেরার সেন্সর সাইজ হচ্ছে 23 মিলিমিটার। আপনারা চাইলে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরাও কিন্তু সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করতে পারবেন, কারণ এই ফোনটিতে যে কভার ডিসপ্লে দিয়েছে সেটি কিন্তু ক্যামেরার সাথে। সো মেইন ক্যামেরা দিয়ে যদি আপনারা ছবি তোলেন, তাহলে কিছুটা ওই সেলফি ক্যামেরার মতোই দেখাবে। আর এই ফোনটির ফোল্ড অবস্থায় যে সেলফি ক্যামেরাটা পাওয়া যাবে, সেই ক্যামেরা দিয়ে আপনার 4K 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন। 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক থাকছে না, তবে স্টিরিও স্পিকার থাকছে। Wi-Fi 6 এবং ট্রিপল ব্যান্ড Wi-Fi সাপোর্ট থাকছে, আর ব্লুটুথ ভার্সন হিসেবে থাকছে 5.4। ফোনটিতে সিকিউরিটি সিস্টেম হিসেবে থাকবে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এছাড়াও অ্যাক্সেলেরোমিটার সেন্সর, জাইরো সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, কম্পাস সেন্সর এবং ব্যারোমিটার সেন্সর থাকবে। ফোনটি লং টাইম ইউজ করার জন্য 4000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি থাকবে। এই ব্যাটারিটিকে চার্জ করার জন্য 25 ওয়াটের একটি চার্জার থাকবে, আর এই ফোনটিতে QC 2.0 চার্জিং সাপোর্ট করবে। কোম্পানি ক্লেম করছে মাত্র 30 মিনিটের ভিতরে এই ফোনটি আপনারা 50% চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে কিন্তু 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে, আর 4.5 ওয়াটের রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করছে। ব্ল্যাক এবং হোয়াইট এই দুইটি কালার ভেরিয়েন্টেই পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ 7 FE এই ফোনটি। সো এছাড়া আজকের এই ভিডিওর কার কাছে কেমন লাগলো চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।